আমাদের বাড়ির আঙিনায় জলাশয়ের পাড়ে দেখুন ঝোপালো কুলেখাড়া গাছ। কুলেখাড়ার এই ঝোপের ভেতর থেকে উকিঝুঁকি দিতে দেখা যাচ্ছে কয়েকটি কচুর ডগাকেও। এই দুটি গাছই প্রচুর পরিমাণে আয়রন সমৃদ্ধ। তাই কি এরা বন্ধুত্ব করেছে? কুলেখাড়ার এই ঝোপটি একটি মাত্র কুলেখাড়ার ডগা থেকে সৃষ্টি হয়েছে। আমাদের ডাক্তার কাকু শেখর পাল, ওনার কাছ থেকে আমি একটি কুলেখাড়ার ডাল সংগ্রহ করেছিলাম। উনি আবার এটি সংগ্রহ করে এনেছিলেন ওনার শ্বশুর বাড়ি থেকে। সেই একটি ডাল এখন বিশাল ঝোপে পরিণত হয়েছে। যাই হোক, এখন আমরা কুলেখাড়ার পরিচয় সম্পর্কে জানব। কুলেখাড়া, এর অপর নাম গোকুল কাটা। এর ডগায় গায়ে ছোট ছোট বিষাক্ত কাঁটা থাকে বলে একে গোকুল কাটা নামেও ডাকা হয়ে থাকে। এটি পাতলা ও নরম ডালপালাযুক্ত সবুজ পত্রধারী বার্ষিক উদ্ভিদ। এর বীজগুলি ছোট এবং কালো রঙের। এটি বর্তমানে এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও আমেরিকার অনেক অঞ্চলে পাওয়া যায়। বৃক্ষটি উষ্ণ এবং আর্দ্র জলবায়ুতে সুন্দরভাবে বেড়ে ওঠে। কুলেখাড়ার ব্যবহার। বহুবিধ ভেষজ গুণসম্পন্ন কুলেখাড়া উদ্ভিদটি নানাবিধ উপকার করে থাকে। এটি সবজি হিসেবে রান্না করে খাওয়া যায়, রস করে বা জুস করে খাবারের সাথে সালাদ আকারে খাওয়া যায়। এমনকি কুলেখাড়ার বীজ শুকিয়ে সেটিকে গুঁড়ো করে পাউডার বানিয়েও সংরক্ষণ করা যায় এবং সেটি খাওয়া যায়। এটিকে হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়ার নিয়ম অনুযায়ী মাদার টিংচার ফর্মে ঔষধ আকারে তৈরি করেও সংরক্ষণ করা যায় এবং তা সেবন করে নানাবিধ উপকার পাওয়া যেতে পারে। কুলেখাড়ার মাদার টিংচার থেকে প্রস্তুতকৃত শক্তিকৃত হোমিওপ্যাথিক ঔষধও নানাবিধ রোগ আরোগ্যে ব্যবহৃত হয়ে থাকে। রক্তাল্পতা প্রতিরোধ এবং আয়রনের ঘাটতি পূরণের জন্য এটি একটি ভালো উৎস। কুলেখাড়া আমাদের শরীরের হজম শক্তিকে উন্নত করে থাকে। কুলেখাড়ায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে, এই কারণে এটি হজম শক্তিকে বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে সাহায্য করে। এটি রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এটি নির্দিষ্ট পরিমাণে নিয়মিতভাবে কিছুদিন খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হতে পারে। এটি আমাদের শরীরের নানাবিধ প্রদাহ হ্রাস করতে সাহায্য করে থাকে। এই কুলেখাড়াতে ইনফ্ল্যামেটরি গুণ আছে, যেটি আর্থ্রাইটিস, গেটে বাত এবং বাতজনিত নানাবিধ ব্যথা বেদনার উপশম করতে সাহায্য করে থাকে। বিভিন্ন প্রকার অ্যালার্জি, আর্টিকেরিয়া, আমবাত, স্কিন এরাপশন ইত্যাদির উপরেও এই কুলেখাড়া বৃক্ষটির ভেষজ গুণ ক্রিয়া করে থাকে। হোমিওপ্যাথিতে হাইগ্রোফিলা নাম করে একটি ঔষধ এই কুলেখাড়া থেকে প্রস্তুত করা হয়ে থাকে, যেটি নিম্ন শক্তিতে আমবাতের উপরে ভালো ক্রিয়া করতে দেখা গেছে। আমবাত বা আর্টিকেরিয়া হলো এক ধরনের অ্যালার্জিক রিয়েকশন, যেটিতে আমাদের স্কিনে এক ধরনের চাকা চাকা উদ্ভিদ তৈরি হয় এবং তাতে প্রচুর পরিমাণে চুলকানি থাকে। এছাড়াও ত্বক, চুল, অস্থি, রক্ত ইত্যাদি অঙ্গের উপরও কুলেখাড়ার ভেষজ গুণ ইতিবাচক ক্রিয়া করে থাকে। কুলেখাড়ার পাতা ব্যবহার করে আমরা জৈব সার উৎপাদন করেও সবজি চাষে ব্যবহার করতে পারি। কুলেখাড়া সেবনে সতর্কতা। সাধারণভাবে কুলেখাড়া একটি পুষ্টিমানযুক্ত স্বাস্থ্যকর খাবার এবং এটি বেশিরভাগ লোকের জন্য খাদ্য হিসাবে নিরাপদ। তবুও বিশেষ পরিস্থিতিতে কিছু সতর্কতা অবশ্যই স্মরণে রাখতে হবে। গর্ভবতী ও স্তন্যদানকারী মহিলারা কুলেখাড়া সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন, কেননা কিছু গবেষণায় দেখা গেছে কুলেখাড়ার পাতা গর্ভপাতের ঝুঁকি বাড়াতে পারে। কুলেখাড়াতে অক্সালেট থাকার ফলে তা কিডনিতে পাথর তৈরিতে ঝুঁকি বৃদ্ধি করে থাকে। তাই যাদের কিডনি পাথরি রোগের ঝুঁকি বেশি তারা কুলেখাড়া সেবনের ব্যাপারে সতর্ক থাকবেন।
কিছু লোকের ক্ষেত্রে এটি সেবনে অ্যালার্জিজনিত সমস্যা দেখা দিতে পারে। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। এছাড়াও কুলেখাড়ার পাতা বা এই ভেষজটি অতিরিক্ত পরিমাণে দীর্ঘদিন ব্যবহার করতে থাকলে তা নানাবিধ ঔষধজ রোগ লক্ষণ সৃষ্টি করতে পারে, যেমন চুলকানি, ডায়রিয়া, বমি বমি ভাব, এছাড়াও আরও কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই কুলেখাড়া এক নাগাড়ে দীর্ঘদিন সেবন করা উচিত নয়। এছাড়াও যে কোনো প্রয়োজন, প্রশ্ন বা পরামর্শের জন্য একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।